শাওলিন কংফু একাডেমি কর্তৃক আয়োজিত এই রজত জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র আনোয়ারা উপজেলার গর্বিত সন্তান জনাব নেসার উদ্দিন সিআইপি, অনুষ্ঠানের আজকের যিনি সভাপতিত্ব করছেন আমার অনুজ ছোট ভাই মহসিন পারভেজ, এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিক বৃন্দ, আমার সহকর্মীরা, সবাইকে শুভেচ্ছা। সেই সাথে যারা সামনে আছে, যাদের নিয়ে এই অনুষ্ঠান, শাওলিন কংফু একাডেমির গর্বিত স্টুডেন্ট এবং অভিভাবক অভিভাবিকা বিন্দু, সবাইকে আমার সালাম এবং নমস্কার। এখন আসলে বক্তব্য শোনার সময় ফুরিয়ে গেছে, সবার ধৈর্য আর মনে হয় এদিকে নেই। ওরা অনেক ক্লান্ত, সারাদিন প্রোগ্রাম করেছে। সবাই যেভাবে বসে আছে মনে হচ্ছে ওদের এনার্জি অনেকটা লস হয়ে গেছে। তারপরও যেহেতু ওরা কংফু একাডেমির স্টুডেন্ট, ওই হিসেবে ওদের এনার্জিটা হয়তো ধরে রেখেছে, এতক্ষণ থাকার কথা না। যা হোক, আসলে শারীরিক ফিটনেসটা হচ্ছে বড় ব্যাপার। আমরা যে যত কিছু করি না কেন, সব কিছুর মূলে হচ্ছে সুস্বাস্থ্য। যাদের স্বাস্থ্য ভালো, যাদের সুস্বাস্থ্য আছে, এর থেকে বড় সম্পদ মনে হয় আর নাই। এটাই সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদটা আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দিয়েছে, কিন্তু একে পরিচর্যা করতে হবে। এটা যদি পরিচর্যা না করি তাহলে কি হবে? আমি দুর্বল হয়ে যাব। খেলাধুলা, এই যে শাওলিন কংফু একাডেমি বা মার্শাল আর্ট যেটাই বলি না কেন, এটা একটা ক্রীড়ার একটা অংশ। ক্রীড়ার যে বিভিন্ন, যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে, ভলিবল আছে, যত ধরনের ক্রীড়া আছে তার সাথে এই মার্শাল আর্ট এবং কংফুটাও যুক্ত। আপনারা দেখবেন এই যে 25 বছর রজত জয়ন্তী বলা হচ্ছে শাওলিন কংফু একাডেমিতে। এখানে যে স্টুডেন্ট যারা আছে এদের বয়সও তো অর্ধেকও হয়নি, তার অর্ধেকও হয়নি। এবং অনেক অভিভাবক আছেন, ইভেন অনেক অভিভাবক আছেন যাদের বয়সও 25 বছর হয়নি। আসলে আমরা একটা ইতিহাসে দাঁড়িয়ে আছি এখন। আমি বলবো একটা ইতিহাস, এটা আমাদের প্রত্যেকের সাথে, এই যে শাওলিন কংফু একাডেমি যেমন ইতিহাস সৃষ্টি করেছে, এই ইতিহাসের আমরা সবাই আজকে অংশীদার।